ভাই এখানে উপস্থিত হবেন। দুর্গাপুর পুঠিয়ার ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মন্ডল উপস্থিত হবেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর বিএনপির বিপ্লবী সহসভাপতি সাবেক ছাত্রনেতা ওয়ালিল হক রানা ভাই, বিপ্লবী সহসভাপতি আমাদের বড় ভাই শফিকুল ইসলাম সাদিক, বিপ্লবী সহসভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, বিপ্লবী সহসভাপতি মোখতার হোসেন, বিপ্লবী সহসভাপতি জয়নাল আবেদিন শিবলি ভাই, রাজশাহী মহানগর বিপ্লবী সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু ভাই এখানে উপস্থিত রয়েছেন। রাজশাহী মহানগর বিএনপি চাকরি থানার সাবেক সম্পাদক আমাদের এখানে ভাই, আমরা এই সামনে দেখছি বাদন ভাই, আপনারা বসে পড়ুন। ওখানে যারা আছেন শান্তি ভাই সবাই বসে পড়ুন। মৎস্যজীবী দল প্রভাব করছি, বসে পড়েন। সবাইকে পরিচয় করে দিব, একটু বসেন। এটি মিলাদের আমাদের অনুষ্ঠান। জনি ভাই বসে পড়েন। ভাই এই যে বাম সাইডে যারা আছেন বসে পড়েন। আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমাদেরকে আজকে নিজেদেরকে এই পরিবেশটা বাজায়। অমি ভাই বসেন, বসে যান, বসে যান, ওখানে বসেন। এই এখানে বসেন, এই বোন বসাও, সবকে বসাও। ঠিক আছে ঠিক আছে রাকিব ভাই, ওখানে বসে যাও, সবাই বসে যেতে হবে। ভাই এই কানসারে যারা আছেন ভাই বসে পড়েন। নাম বসে পড়ো, নাম বসছেন, বসতে যাবো ওখানে, ওখানে বসে যেতে হবে। জায়গা আছে যেহেতু আপনি ঢুকে যান। যারা আছেন ডাক্তার ভাই বসে বসতে হবে। আজকে সবাই বসবে, বসেন। একটু কষ্ট হলে সবাই বসতে হবে আজকে। বসে পড়েন। পাঞ্চায়েতে যারা আছেন বসে পড়েন। ভাই ফায়ারিং ভাই একটু মেহরবানি করে বসতে হবে, সবাইকে সাইড দিতে হবে। আর এখান থেকে এই পাঞ্চায়েতে আরিফ ভাই একটু সাইডে যেতে হবে, একটু সরেন। ঠিক আছে, সবাইকে সরেন। ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন রাজপাড়া থানা বিএনপির বিপ্লবী সভাপতি আমাদের সহযোদ্ধা মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক আমিনুল, কাশিরাঙ্গা থানা বিএনপির সভাপতি মাইনুল, সাধারণ সম্পাদক মজিউল হাসান হিমেল, আমাদের গোয়ালিয়া থানা পূর্বে সভাপতি নিপু মামা এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিন, চন্দ্রিমা থানা বিএনপির সভাপতি আহ্বায়ক ফাইজুল হক ফাই এবং শরীফুল ইসলাম জনি। এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শাহমুদ্দিন থানা বিএনপি আহ্বায়ক সুমন সরকার, সদস্য সচিব নাসিম খান। এখানে উপস্থিত হয়েছেন মহানগর আমাদের গোয়ালিয়া থানা পশ্চিমের বিপ্লবী সভাপতি শামসুল আলম মিলু, শামসুল ইসলাম মিলু এবং সাধারণ সম্পাদক মোহন ভাই সহ আমাদের সাবেক এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। যুবদল রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিক ইসলাম রবি, আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক মীর তারেক খালেদ তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, আমাদের এখানে কৃষক দলের বিপ্লবী আহ্বায়ক আমাদের এখানে শামীম ভাই, সদস্য সচিব আশরাফ, শ্রমিক দলের রাজশাহী মহানগরের সভাপতি পাখি ভাই এবং সাধারণ সম্পাদক রফিক ভাই, আমাদের এখানে মৎস্যজীবী দলের সভাপতি শান্তি ভাই এবং শরীফ ভাই রয়েছেন। আমাদের এখানে মহিলা দলের বিপ্লবী সাধারণ সম্পাদিকা খুকুয়াপা, যুগ্ম সম্পাদিকা আমাদের নাহার সহ মহিলা দলের নেতৃত্বে এখানে উপস্থিত রয়েছেন। আমরা এখন সভাপতির মাধ্যম দিয়ে আমাদের তাঁতি দলের বিপ্লবী আহ্বায়ক কাজল ভাই এবং সাধারণ সদস্য এখানে উপস্থিত রয়েছেন। আমি সভাপতির অনুমতি ক্রমে এই বক্তব্য শুরুর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি অনুরোধ করছি আমাদের গোয়ালিয়া থানা বিএনপির কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি আমাদের যুব দলের যুগ্ম আহ্বায়ক
ভাই ভাই আমার অত্যন্ত অরণ্য কুসুমকে ভাই পিছিয়ে ভাই ভাই প্লিজ আজকে দেশটি বেগম খালেদার জন্য আমরা একটু করতে পারবো না? বসেন না ভাই, সবাই বসে পড়েন, পিছিয়ে যাওয়া আছে সবাই বসেন। এই বাম সাইডে সবাইকে আসো না, ইমন সামনে আসো না, ইমন স্টেজ সামনে আসো না। আর এই পতল বসো না ওখানে ভাই, বসো না ওখানে, বসো না ওখানে, এই ওখানে বসো না, বসো। এই জ্যাকেট এই বরং এই চন্দন বসো না তোমরা ওখানে ভাই, ইমন ইমন এই স্টেজ আসো, এখানে বসো, ওখানে বসো, এই বসো, ওখানে বসো ভাই। অরণ্য কুসুম কোরআন থেকে তেলাওয়াত করো। أعوذ بالله من الشيطان الرجيم হে আল্লাহ শয়তানের প্রবঞ্চনা থেকে রক্ষা করো। বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম দয়ালু আল্লাহ তোমার নামে শুরু করছি। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। তোমরা কি জানো তোমাদেরকে পুরা মাটি হতে শুকনার মাটি মতো সৃষ্টি করা হয়েছে। وخلق الجن من مارج من نار। এবং জিনকে সৃষ্টি করা হয়েছে অগ্নিশিখা হতে। فبأي آلاء ربكما আমাদের রবের কোন কোন নিয়মকে অস্বীকার করবে। সাদাকাল্লাহুল আযীম। হ্যালো হয়ে যাও ঠিক ভাই। আপনি বুঝতেছেন না কেন? আমারও তো আপনি এত আমরা এখান থেকে নিচ্ছি, আপনি ওখান থেকে নেওয়া লাগবে। আমরা এখান থেকে নিচ্ছি, আপনি ওখানে যাওয়া লাগবে। সারাদিন তো ছাড়া লাগবে 200 কোটি। বাজারে ভাইরা আজকে আমাদের আপসিতে গণতন্ত্রের মা আমাদের সকলের মা তার দেওয়ার জন্য আজকের এই আয়োজন। আমি প্রথমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বোয়ালিয়া থানা পশ্চিমের বাঙালি সভাপতি শামসুল হোসেন বিদ্রোহ ভাই এবং মোহন ভাইকে এই স্টেজে বসানোর আহ্বান জানাচ্ছি। ভাইরা আমি থানা সভাপতি সাধারণ সম্পাদক রাষ্ট্রীয় মহানগরের রাজনৈতিক সভাপতি বা আহ্বায়ক এবং সদস্য সচিব দুজনকে আহ্বান জানাচ্ছি। সেটা শুরু করে সংগ্রামী আহ্বায়ক এবং সদস্য সচিবকে আহ্বান জানাচ্ছি। মহিলা দলের সংগ্রামী সভানেত্রী এবং সাধারণ সম্পাদককে
মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং সাধারণ সম্পাদক মাটিভাই রফিক ভাইকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। না নেমে যাবো। মাটিভাই কাজল ভাই এবং সুশীল বিরোধী আসার জন্য আহ্বান জানাচ্ছি। কৃষকদের সাময়িক এবং সদস্যদেরকে নেমে যাবো। ইভেন্টে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের মহানগর বিএনপির সভাপতি আবু মাহমুদ সিং ভাইকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা সভাপতি সাধারণ সম্পাদক আহ্বান এবং সদস্য সবাইকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। মহিলাগণ, স্বেচ্ছাসেবকগণ এবং যুবদল সকল মহানগরের সদস্য সচিব আহ্বায়ক সভাপতি এবং সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি এবং সাধারণ সম্পাদককে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। সরকারি সভাপতি এবং সাধারণ সম্পাদকের মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমি সবাইকে দেখেছি আপনার সভাপতি এবং সাধারণ সম্পাদক নাম বলেন। এই ভাই দেখি। নেতৃত্বের নাম বলা আছে, আপনারা পরিবেশ কথা বলেন আর সভাপতি সেক্রেটারি এখানে আছেন। মিডিয়া সবাই বসেন। পরিচয় দিয়েছেন নাকি? সবাই আসতে হবে, বসেন। হ্যালো? এই যে রাজপথের নেতৃত্ব আপনারা সবাই বসেন। যারা জনগণ বসেন। এই পর্যায়ে আমাদের তানল গোদাগাড়ি পোড়ামাটির কৃষি সন্তান জিনাদের পরিবারে সারা বাংলাদেশের খ্যাতিমান রয়েছে আমাদের গর্ব রাজশাহীবাসী। সেই পরিবারের জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী তানল গোদাগাড়ি আসনের মনোনীত প্রার্থী বিএনপি ধানের শীষের প্রার্থী দেশটি বেগম খালেদা জিয়ার যিনি নিরাপত্তা দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, তিনার আরো প্রোগ্রাম থাকার জন্য ঘুরাও। রাখার জন্য বলেছেন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি অবসর মেজর জেনারেল শরীফ সাহেবকে তার বক্তব্য রাখার জন্য আমি সবাই অনুরোধ জানাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই শোকসভা অনুষ্ঠানের সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট জাতীয়তাবাদী বিভিন্ন সংগঠনের নেতা কর্মী এবং নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। যদি এখানে অন্য কোনো ধর্মের লোক থাকে তাদের জানাই নমস্কার। একটু আগে সঞ্চালক বলেছেন আমি মেজর জেনারেল শরীফ আমাদের দেশনেত্রী প্রয়াত তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমি সামরিক সচিব ছিলাম। আর একটু চড়া করতো স্বাভাবিক বাস। ওনার সাথে 5 বছর কাজ করেছি, অনেক সান্নিধ্য পেয়েছি, অনেক কিছু শিখেছি। উনি চলে গেছেন, আমাদেরও যেতে হবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। কে কখন যাব তার ঠিক নাই। বিদায় উনি যে আদর্শ নিয়ে বাংলাদেশকে উনি নেতৃত্ব দিয়েছে, আমি মনে করি
উদয়ের দিনেরই আত্মা আদর্শ আরো আমাদের উদ্বুদ্ধ করবে এবং জাতীয়তাবাদী শক্তিকে একত্রিত করে দেশ পুনর্গঠনের কাজে সবাইকে নিয়োজিত হতে হবে। আমি বেশি কথা বলবো না, কারণ আর একটা আমার অনুষ্ঠান আছে, যেখানে আর একটা লোকসভা আছে, সেখানে আমি চলে যাব। বিধায় আমি জোর করেই মাইক নিয়ে আপনাদের উদ্দেশ্যে দুটো কথা বললাম। আপনারা সবাই আমার এবং আমার সহকর্মী যারা আপনাদের মনোনয়ন পেয়েছে তাদের জন্য দোয়া করব। আমি এই বলেই শেষ করছি এবং শেষে আবারও বলছি, সবাইকে অনুরোধ করব যে প্রয়াত প্রধানমন্ত্রী আমাদের দেশকে আমন্ত্রিত দেশকে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমি আমরা কি দিক যেতে পারবো? আজকে এবার দিয়ে যান নাই। এবার দেখলে পিছনে ওটা আছে। সভাপতির অনুমতি আমি বলবো ভাই, এটা আমাদের প্রাণের সবচেয়ে জাতি সারা বিশ্বের মুসলিম সবার শোকের দিক। 7 দিন ব্যাপী আমাদের ভাই শেষ। আজকে এই শোক সভা চলছে। আমি অনুরোধ করবো অযথা হাসাহাসি তালি আর এখন যেহেতু নির্বাচন নির্বাচন যে ঘোষণা করা হয়েছে, নির্বাচনের বিধিমালা এটি শুধুমাত্র দোয়া মাহফিল অনুষ্ঠান, কোন নির্বাচনী কোন বক্তব্য কোন স্লোগান দয়া করে আপনারা কেউ না দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। নির্বাচনী আচরণ বিধি মেনে চলার জন্য আমি অনুরোধ করছি। আমি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মহানগর শাখার সংগ্রামী আহ্বায়ক মীর তারেককে মঞ্চে আসতে আহ্বান। হয়নি আমারটা তো না না আমার মিডিয়া সিলেক্ট চলছে বাড়িতে। এই দোয়া মাহফিলের সভাপতি সভাপতি আমাদের বাংলাদেশ ভাই অনেক এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক যারা মাহফুজুর রহমান লিটন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিপ্লব ভাই একটু কাছে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর বিএনপির বিপ্লবী সভাপতি আন্দোলন সংগ্রামের পরিচিত নেতা আমার বড় ভাই আলহাজ মামুনুর রশিদ, প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত রয়েছেন রাজশাহী গণমানুষের নেতা, আন্দোলন সংগ্রামে যিনি রাজশাহীতে শিক্ষানগর রূপকার হিসেবে পরিচিত রয়েছেন, সিভিক মিনিস্ট্রি হিসাবে যিনি বিশ্বের দরবারে রাজশাহীকে সুপরিচিত করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আস্থা প্রদানের দীর্ঘদিন কাজ করেছেন, বিএনপির বিভিন্ন পদে যিনি দায়িত্ব পালন করেছেন, জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী ধানের শীষের এই রাজশাহী 2 আসনের প্রার্থী আমাদের সকলের প্রিয় আমার মামা মিজানুর রহমান মিনু, উপস্থিত রাজশাহী মহানগর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্ব, সাবেক এবং আমাদের এখানে অনেক শিক্ষক মন্ডলী রয়েছে, আইনজীবীরা রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত কর্মকর্তা কর্মচারীরা রয়েছে, টিম এবং ইলেকট্রিক মিডিয়া সহায়তা বন্ধুরা এখানে রয়েছে। প্রিয় রাজশাহীবাসী সকলকে রাজশাহী মহানগর বিএনপির পক্ষ থেকে
আসলে শুভেচ্ছার কিছুটা আমার মতো অভিভাবন জানাচ্ছি। আমরা এমন একটা মুহূর্তে সবাই এখানে একত্রিত হয়েছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে লক্ষ কোটি মানুষের হৃদয়টাকে কাঁপিয়ে লক্ষ কোটি মানুষের দোয়ায় সিক্ত হয়েছেন আমাদের প্রিয় নেত্রী, যিনি গণতন্ত্রের মা, যিনি আপসীন নেত্রী, যিনি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গিয়ে কখনোই আপোষ করেন নাই। তিনি বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য কখনো কোন ষড়যন্ত্র তালিকাতে আপোষ করেন নাই। তিনি দলের নেতৃত্বের সময় কখনো আপোষ করেন নাই। সেই আপোষের দেশটি আমাদের মায়ের আজকের এই দোয়া মন্দির, বাবা এই যে এটা ঘোরাবো এই দোয়া মন্দিরের আপনাদের কাছে আমাদের যে আমাদের মায়ের জন্য আপনারা মন করে দোয়া করবেন। ইলাকা জেলা আল্লাহ না তারপর তাই সর্বত্র মাকাম দান করেন। তিনা যদি চলার কথা আপনাদের কাছে কারো কোনো কিছুতে ভুল থাকে তিনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ বসতে তিনার জন্য আপনারা আমরা এখানে যারা জাতীয় দলের নেতাকর্মীরা রয়েছি, মা বোনরা রয়েছি, আমরা নিজেরা নামাজ কালাম করে দলের নেতাকর্মী যারা রয়েছে, বিত্তমান যারা নেতাকর্মী রয়েছি, তারা কেউ দরিদ্র মানুষকে সহযোগিতা করবেন, কেউ অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, কেউ কোরআন খতম করাবেন। আমরা সকলেই আমাদের মাঝে আমাদের মায়ের জন্য দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, সাবেক যুবনেতা আমার বড় ভাই মোসাদ্দেক হোসেন বুলবুল ভাইকে। আসসালামু আলাইকুম। আজকে যে দোয়া মাহফিলে আমরা উপস্থিত হয়েছি, আমাদের সবার অভিভাবক বাংলাদেশের অভাবনীয় একটি রাজনৈতিক ব্যক্তিত্ব, যে ব্যক্তির মাধ্যমে বাংলাদেশ তার গন্তব্যে যাওয়ার জন্য বিশাল পরাশক্তির বিরুদ্ধে আমরা নির্যাতনের মধ্য দিয়ে গত 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি অত্যাচার সহ্য করেছেন। এই অত্যাচারের মধ্যেই আমরা আমাদের প্রিয় নেত্রীকে হারিয়ে ফেলেছি। আমরা চাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, আমরা স্বপ্নে কোনোদিন ভাবিনি যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পাশে তার কবর হবে। এটা আমাদের সারা দেশের মানুষের পাওনা। এই পাওনাতে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ যেন তাকে জান্নাতুল বেহেশত সর্বোচ্চ মাকাম যেন তাকে দেয়। তিনি মানুষের উপকার, সমন্বয়, মানুষের প্রতি প্রতিহিংসা, বিভিন্ন সমতাভিত্তিক চলার এবং কারোর বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণ না করার যে প্রক্রিয়াতে সৃষ্টি করেছিলেন, সেই প্রক্রিয়ায় আমরা বাংলাদেশের পরিবর্তন চাই। পরিবর্তনের মধ্য দিয়ে আমরা দেশের দিকে স্মরণ করে আমরা আগামী দিন বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করব। আমরা দেশনেত্রী আত্মার মাত্রা কামনা করে
একটা ছবি তুলবো তার আর নাম্বার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আত্মার মাত্রার কামনা করে আরাফাত রহমান কোকো আত্মার মাত্রাকে কামনা করে আল্লাহ যেন তাদেরকে এই পরিবারকে শোক সম্পত্ত পরিবারকে যেন ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন এবং আমরা সবাই আমাদের যে দেখানো পথ সেই পথে আমরা হাঁটতে পারি এবং আমরা আগামী দিন বাংলাদেশকে নিয়ে আধিপত্য স্বৈরাচার বিরুদ্ধে আমরা জাতীয়তাবাদী শক্তি যেন সব সময় আধিপত্যের বিরুদ্ধে দাঁড়াতে পারি এই কথা বলেই আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ যে দেশটি বেগম খালেদা জিয়ার প্রতি সকলে নামাজে আমরা 2 রাকাত করে নফল নামাজ যদি পড়ি সেই নফল নামাজের মধ্য দিয়ে আমরা আমাদের নেত্রীর জন্য দোয়া করতে পারবো। আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের মিলাদে এখানেই বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী পবা বহরমপুরের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি আগামী দিনে পবা বহরমপুরের সংসদ সদস্য হতে যাচ্ছেন আমাদের অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাই উপস্থিত হয়েছে। আমাদের মাঝে ইতিমধ্যে মতিহার থানায় একটি মিছিল নিয়ে এসেছেন মতিহার থানার সভাপতি একরাম ভাই এবং সাধারণ সম্পাদক আল মামুন বাবুকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এখন বক্তব্য রাখবেন পবা বহরমপুরের জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের অভিসম্বলিত নেতা সাবেক 3বারের প্রধানমন্ত্রী যিনি তার জীবন দশায় দেখবি তো আমি সামনে যাই এমন কোন ত্যাগ নাই, ত্যাগের মহিমায় মহিমান্বিত। তারপরে এত নির্যাতন করা হয়েছে, এত অবিচার করা হয়েছে, যিনি তার সর্বশেষ জীবন দিয়ে দেশের জন্য জন্য এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। সেই আমাদের সাবেক প্রধানমন্ত্রী আপসী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের আফসার মাফসার কামনা করে রাজশাহী মহানগর বিএনপি অঙ্গ এবং সহযোগী সকল সংগঠনের সমন্বয়ে আজকের এই মহতি আয়োজনের সম্মানিত সভাপতি এই মহানগর বিএনপির সভাপতি জনাব মামুনুর রশিদ, মঞ্চ উপস্থিত আজকের আয়োজনের প্রধান অতিথি উত্তর জনপদ তথা আমাদের এই রাজশাহীর মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্নেহধর্মে সেই রাজশাহী মহানগরকে আধুনিক মহানগরী আদলে গড়ে তোলার চেষ্টা করেছেন। দীর্ঘ 17 বছর সাবেক মেয়র, সাবেক মাননীয় সংসদ সদস্য, আমাদের সবার প্রিয় নেতা জনাব মিজানুর রহমান বিনু ভাই উপস্থিত, আমাদের জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, যাকে আপনারা ভোট দিয়ে এই মহানগরীর মেয়র নির্বাচিত করেছিলেন, আমাদের মহানগর বিএনপির সাবেক সভাপতি জননেতা মোশাররফ হোসেন বুলবুল উপস্থিত, আমাদের সবার সিনিয়র বয়োজ্যেষ্ঠ নেতা
আমাদের বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী সাহেব উপস্থিত, জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবদল নেতা মাহফুজুর রহমান রিটু উপস্থিত, জাতীয়তাবাদী দলের রাজশাহী মহানগরের ভাইস প্রেসিডেন্ট বিন্দু এবং ওয়ার্ড, থানা, সাবেক বর্তমান শ্রদ্ধেয় নেতৃবৃন্দ এবং আমার সামনে প্রিয় রাজশাহী মহানগরের আমাদের দলের এবং সুধীমণ্ডলী যারা শুনছেন এবং আমার সামনে মা বোনেরা, আপনাদের সবাইকে আমার হয়ে আমাদের পার্টির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন যারা তারেক রহমানের হয়ে এবং আমার হয়ে বাবা মোহনপুরবাসীর হয়ে আপনাদেরকে জানাই সত্যত সালাম এবং কৃতজ্ঞতা। আপনারা আজকে আমাদেরকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে যে আমাদের নেত্রীর জন্য আমরা দোয়া চাই। এই সেই নেত্রী যিনি তার জীবন দশায় দৃঢ় চিত্তে শান্ত শিষ্টভাবে শত কষ্টের মধ্যেও, শত নির্যাতনের মধ্যেও, শত প্রতিকূল পরিবেশের মধ্যেও কিভাবে ইস্পাত কঠিন ঐক্য গড়ে হিমালয়ের মতো দাঁড়িয়ে থাকতে হয় আমাদেরকে শিখিয়েছে। এটা তার শুরু হয়েছিল, আপনারা সবাই জানেন, তার জন্ম 1945 সালে আর বিবাহ হয়েছে 60 সালে, অর্থাৎ অল্প বয়সে তার বিয়ে হয়েছিল ইতিহাসে রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে। এই 15 বছর বয়স থেকে উনি তার সংসার জীবন শুরু করেন এবং 1965 সালে খ্যাপ খারণে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৎকালীন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অর্থাৎ পাকিস্তানের হয়ে ভারতের সঙ্গে যুদ্ধ করেছিলেন। তো একজন 20 বছরের মহিলা স্বামী যদি যুদ্ধ করে, যাদের বাড়িতে সেনা সদস্যরা আছে, দেশের সঙ্গে আর এক দেশের যুদ্ধ লাগলে যে পরিণতি হয়, ঠিক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা সেরকমই হয়েছিল। শুধু তাই নয়, 1971 সালে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, অর্থাৎ তখন পাকিস্তানি রেজিমেন্টের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন, তখন একজন সোলজার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে জিজ্ঞেস করেছিলেন যে ম্যাডামকে খবরটা দিই। তো উনি জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কি তোমার ওয়াইফকে খবরটা দিতে পেরেছ? অর্থাৎ এই এক লাইনের কথা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কি বুঝাতে চেয়েছে, যার জীবন দশায় এতটা দৃঢ়তা ছিল, তারপরে একজন বিদ্রোহী সেনা কর্মকর্তার বিদ্রোহ ঘোষণা করে, তখন তার পরিবারের অবস্থা কি হয়? সেই দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার 2 জন শিশু সন্তান কোকো এবং আরাফাতকে নিয়ে, আমাদের তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোকে নিয়ে চট্টগ্রাম থেকে পালিয়ে এসেছিলেন সেই ঢাকাতে এসে আবার সেই পাঁচ হানাদার বাহিনীর তাকে আটক করেছিল। আপনারা বুঝতে পারছেন যে বিদ্রোহ ঘোষণা করে তার স্ত্রীর যে আটক হয় শত্রুপক্ষের কাছে, তাকে কি নির্যাতন না করা হয়েছে, কি মানসিকভাবে চর্চা না করা হয়েছে। আমরা বই পুস্তকে দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ থাকা অবস্থায় একটা চিঠি লিখেছিলেন সেই অফিসারের কাছে, বলেছিলেন যে দেখেন আমার স্ত্রী এবং সন্তানেরা আপনাদের কাছে আটক হয়ে আছে, বন্দী হয়ে আছে, তাদের যদি কোনো অসম্মান হয় আপনাদেরকে কাউকে ছাড়া হবে না। তখন থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দৃঢ় চেতনা নিয়ে হচ্ছে বাংলাদেশের মানুষের পাশে তার
স্বামীকে সহযোগিতা করেছিলেন। ইতিহাসের পাতায় আমরা সবাই জানি 30শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পরে পার্টির হাল ধরার মতো কেউ ছিল না। ওই তৎকালীন জিয়াউর রহমান সাহেবের সঙ্গে যারা মন্ত্রী পরিষদে ছিলেন অনেকে দল ভাঙার চেষ্টা করেছেন, বিভিন্ন জায়গায় চলে গেছিলেন। তখন এদেশের যুব সমাজ, ছাত্র সমাজ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গৃহিণী থেকে রাজপথে নিয়েছিলেন। ইতিহাস, উনি দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে আপসীন থেকে আপসীন নেত্রী হয়ে 1991 সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষের দেওয়া ভোটে প্রধানমন্ত্রী হয়েছিলেন। তার এই জীবন দশায় তার যে কর্ম, সে কর্মের আলোক বর্তিতা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, যার প্রমাণ আপনারা দেখেছেন গত 31 তারিখে। দুনিয়াতে এমন কোন মেশিনারি তৈরি হয় নাই যে মেশিনারি দেশের বেগম খালেদা জিয়ার জানা যায় মানুষ কত হয়েছিল বলতে পারে। তিনি কিভাবে মানুষকে এক কাতারে দাঁড়াতে হয়, দেশের মানুষকে দাঁড়িয়ে দিতে হয়, গোটা বিশ্ববাসী 26টি অন্যান্য দেশের বিদেশিরা এসে জানা যায় অংশগ্রহণ করেছেন। ওই আলেম ওলামারা সবাই তার এই জানাজা ছিল এবং দেশের মানুষকে তিনি ঐক্যের যে প্রতীক সেইটি প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। আজকে এই স্মরণসভায় আমরা শুধু এইটুকু বলবো, যদি তার যে নিদর্শন, তার যে ফিলোসফি, তার যে জনগণের প্রতি কমেন্টমেন্ট, তার যে দেশের মানুষের প্রতি অভিব্যক্তি, সেইটি যেন আমরা পালন করার জন্য তার দলের একজন ন্যূনতম কর্মী হিসাবে আমরা যেন ত্যাগের মহিমায় কিছুটা হলেও ত্যাগ করা শিখতে পারি, এটাই হোক আজকে আমাদের সবার ব্রত। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনাদের মতোই বক্তব্য দিয়ে আমার ভাষা হচ্ছে বুঝাতে পারবো না। আল্লাহ তাআলা যেন বেহেশত নসিব করেন, আর এদেশের মানুষের যে ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়া, তারই হচ্ছে প্রিয় প্রতীক। আজকে থেকে আমরা পেয়েছিলাম দেশে বেগম খালেদা জিয়া আমাদের সাথে নির্বাচনী মাঠে অংশগ্রহণ করবেন, প্রচারণা করবেন, রাষ্ট্র দেশে আবার মিলু বলে মিজানুর রহমান মিলুকে ডাকবেন। আমাদের যে সমস্ত সহকর্মীরা আছে তাদেরকে থেকে হাত উঠে দেবেন, আমাদের মিলন থাকলো, আমাদের চান থাকলো, আমাদের শরীর থাকলো। আজকে কোথায়? আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করে, আমরা সবাই যেন ঐক্যবদ্ধ থাকতে পারি, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে পারি, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে। আমাদের নেতা তারেক রহমান যে অঙ্গীকার করেছেন জাতির সামনে গত 25 ডিসেম্বর, উনি বলেছেন যে আমরা যেন নবী করিম মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক ওই হচ্ছে ন্যায় এবং ন্যায়পরায়ণতার সহিত আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা সুচারুরূপে দেশের মানুষের কাছে পৌঁছে দিতে পারি। সেই জন্য আমরা সবাই যেন সচেষ্ট থাকতে পারি। এই বলে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমাদের নেতৃত্ব যত দোয়া করবেন এই বলে, আর যারা আয়োজন করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ শহীদুল হক মিলন ভাইকে। আমি সভাপতি অনুমতি নিয়ে আমাদের শ্রদ্ধেয় এই পবিত্র শ্রদ্ধেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয় শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী অনেকে দাঁড়িয়ে আছেন। আমি আপনাদেরকে স্টেজে আসার জন্য আমি বিনীত অনুরোধ করব। ধন্যবাদ। আমরা রাজশাহী মহানগর যুবদলের
সদস্য সচিব রফিকুল ইসলাম রবি সহ যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। মাহফুজুর রহমান রিপন ভাইকে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। এখন সভাপতি প্রধান অতিথির অনুমতিক্রমে সভাপতির বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগরীর সংগ্রামী সভাপতি সাবেক যুবনেতা আলহাজ মামুনুর রশিদ মামুন ভাই এখন বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। আজকের এই আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আমাদের দেশ নেত্রী, গণতন্ত্রের মাতা, বিএনপি চেয়ারপারসন, ওনার মাত্রা কামনা করে আজকের এই দোয়া মহফিলে আমরা অংশগ্রহণ করেছি। ওনার সম্বন্ধে আমাদের পূর্বের বক্তাবৃন্দ কিছু কথা বলেছে। ওনার সম্বন্ধে আসলে সকলেই জানে যে উনি আমাদের নেত্রী। উনি রাজনীতিতে স্বৈরাচার এরশাদ, সে সময় উনি রাজনীতির দায়িত্ব নেন, দলের দায়িত্ব নেন, দেশের জন্য আন্দোলন সংগ্রাম করে উনি স্বৈরাচার এরশাদকে পতন করেন। উনি এরশাদের সঙ্গে কোন সবাই আপোষ করেন নাই। আপনারা জানেন, সকলেই জানেন, অবৈধ সরকার, অন-11 সরকার অবৈধভাবে ক্ষমতায় আসার পরে আমাদের নেত্রীর সঙ্গে, আমাদের মার সঙ্গে আপোষ করতে চায়। তারা বলতে চায় যে আপনার 2 সন্তান আছে, আপনি আমাদের সঙ্গে আপোষ করেন। আমাদের মাতা বেগম খালেদা জিয়া আপোষ করেন নাই। 2 সন্তানের কথা বলার পরে উনি আপোষ করেন নাই। কেন আপোষ করেন নাই আপনারা সকলেই জানেন। ওনার যেমন 2টি সন্তান, সারা বাংলাদেশের জনগণও ওনার সন্তান। উনি এই জন্যেই ওই অনারেবল সরকার মঈনুদ্দিন, ফখরুদ্দিন, মাসুদুদ্দিনের সঙ্গে আপোষ করে নাই। উনি স্বৈরাচার শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় আসে। সেই স্বৈরাচার অবৈধ কিভাবে তারা কি ক্ষমতায় আসে? অন-11 সরকারের যোগ সাজেশে ক্ষমতায় আসে। সেই অন-11 সরকার আমাদের নেত্রীকেও প্রস্তাব দিয়েছিল যে আপনি আমাদের সঙ্গে আপোষ করেন, তিনি করেন নাই। শেখ হাসিনা আপোষ করে ক্ষমতায় আসে। শেখ হাসিনা সারা জীবন ক্ষমতায় থাকার জন্য তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল। যে তত্ত্বাবধায়ক সরকার, সেই শেখ হাসিনা আওয়ামী লীগ এবং জামাত 96 দাবি ছিল। তারা ক্ষমতায় আসার পরে আমাদের এই নেত্রীকে বারংবার তারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে। মিথ্যা কেসে 2018 সালের 8ই ফেব্রুয়ারি জেলে প্রেরণ করেছে। জেলে প্রেরণ করার কারণগুলো আপনারা জানেন। 2018 সালের 30শে ডিসেম্বর যে নির্বাচন ছিল, সেই নির্বাচনে আমরা জানি তাদের বিরুদ্ধে আন্দোলন রচনা করতে না পারি, তারা জানে আমরা দেশের চুক্তিবদ্ধ হই, এই কারণেই তারা করেছিল। সে সময়ও আমাদের নেত্রী আপোষ করেন নাই। আমাদের নেত্রী কোন সময় আপোষ করেন নাই। আমরা এটা বলতে চাই যে আমাদের যারা 71 সালে যারা শহীদ হয়েছে, যারা গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছে, জুলাই এবং আগস্টে যারা শহীদ হয়েছে, তিনাদের আমরা রুহের মাগফিরাত কামনা করি। আমাদের নেতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনিও যখন যুদ্ধের ঘোষণা দেন, স্বাধীনতার ঘোষণা দেন, তখনও তিনি পরিবারের কথা ভাবেন নাই, দেশের কথা ভেবেছেন, জনগণের কথা ভেবেছেন। ভেবে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, উনি যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন। উনি তার পরবর্তী সময় আপনারা সকলেই জানেন
7ই নভেম্বর বিপ্লব এবং সংহতি দিবস, সিপাহী এবং জনতার বিপ্লবে উনি মুক্ত হয়ে দেশে এক পর্যায়ে উনি দেশের দায়িত্ব নেন, দেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, তাদের দল প্রতিষ্ঠা করেন। আমরা বলতে চাই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়া দেশের জন্য, জনগণের জন্য রাজনীতি করেছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। আমরা আমাদের বর্তমান নেতা জনাব তারেক রহমান, উনিও 25শে ডিসেম্বর উনিও দেশের জন্য একটা প্ল্যান দিয়েছেন। প্ল্যান উনি কি করবেন এই পরিকল্পনা উনি দিয়েছেন। তার আগে উনি বলেছেন, উনি আল্লাহর কথা বলেছেন, উনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় পরায়ণতায় দেশ চালাবেন এই কথা বলেছেন। উনি ধৈর্য ধারণের কথা বলেছেন। আমরা এমন এক নেতার নেতৃত্ব পেয়েছি যেটা আমাদের গর্বের বিষয়, যেটা বাংলাদেশের গর্বের বিষয়। এমন একটি পরিবার পেয়েছি, জিয়া পরিবার, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, বেগম খালেদা বা আমাদের জনাব তারেক রহমান আমরা পেয়েছি। আমরা এই দেশকে ইনশাআল্লাহ আমাদের যে নেত্রী বেগম খালেদা জিয়া ইনি যে ইন্তেকাল করেছেন, এই ক্ষতি পূরণ করা আমাদের কোনো সময় সম্ভব নয়। ইনশাআল্লাহ আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ইনশাআল্লাহ উনি চেষ্টা করলে এই অভাব পূরণ হবে ইনশাআল্লাহ। এই জন্যে আমরা এমন একটি পরিবার পেয়েছি, এমন নেতা আমরা পেয়েছি যেটা আমাদের গর্বের বিষয়। আমরা বলতে চাই তাহলে আমাদের কি করণীয় উচিত? আমাদের করণীয় উচিত ওনাদের যে আদর্শ, সেই আদর্শ মোতাবেক আমাদের চলা উচিত। আমাদের নেতা বলেছেন, আমাদের নেত্রী উনি 5 আগস্টের পর বলেছেন শান্ত থাকতে, ধৈর্য ধরতে, এই সরকারি কোন সম্পদ যাতে ভাঙচুর করা না হয়। আমাদের নেতা যারা তারেক রহমান 5 আগস্টের পর বলেছিলেন যে শান্ত থাকতে, ধৈর্য ধরতে, এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিল তাকে সহযোগিতা করতে এবং আইন প্রশাসনকেও উনি সহযোগিতা করতে বলেছেন। আমরা বলতে চাই তাহলে আমরাও ওনাদের যে আশা আকাঙ্ক্ষা, ওনাদের যে ইচ্ছা, সেই মোতাবেক কাজ করতে আমরা চাই। তাহলে আমরা কি চাই? আমরা ওনারা যেভাবে রাষ্ট্রকে দেখতে চেয়েছেন, জিয়া রহমান, আমাদের নেত্রী, আমাদের মাতা বেগম খালেদা জিয়া, আমাদের নেতা জনাব তারেক রহমান, আমরা ওনাদের যেভাবে চেয়েছেন আমরা ওনাকে সেইভাবে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। একটি জিনিস পরিষ্কার যে এই যে দেশে যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র অবশ্যই এটা মোকাবেলা করতে হবে। আপনারা সকলেই জানেন জুলাই এবং আগস্টের পরে যে দায়িত্ব সমস্ত দলের উপরে ছিল, সেই দায়িত্ব সমস্ত দলগুলো নিচ্ছে না, তারা একে অপরের সঙ্গে দ্বন্দ্ব করছে। এই জন্য আমরা মনে করি আমাদের জাতীয়বাদী দল এইটা আমাদের দায়িত্ব যে এই দেশের ষড়যন্ত্র, এই দেশের চক্রান্ত মোকাবেলা করা ইনশাআল্লাহ। তাহলে আমরা কি করব? প্রথমেই আমরা করব যে ষড়যন্ত্র হবে সেইটার মোকাবেলা করব। তারপরে আমরা কি করব? আমরা এদেশের যারা মব সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, যারা চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, যারা দখলবাজি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমি এইখানে বলতে চাই যে আজকের এই দোয়া মাহফিলে সংসদের দায়িত্ব যিনি আছেন তিনি আমার সেনের ছোট ভাই মাহবুবুর রহমান রিটন। আজকের এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ধানের শীষের প্রার্থী মেরে ভাই। আজকের এই দোয়া মাহফিলে আমাদের বিশেষ হিসাবে আছে মুসাফির দেশের বুলবুল। আমাদের এখানে বিশেষ অতিথি উপস্থিত আছে শহীদুল্লাহ মিলন, ধানের শীষ মার্কা। আমাদের এখানে রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি বৃন্দ, সদস্য বৃন্দ, সাংগঠনিক সম্পাদক, যুগ্ম আহ্বায়ক, আমাদের থানার নেতৃবৃন্দ, ওয়ার্ডের নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আমরা আমাদের নেত্রীকে যে সারা বাংলাদেশের মানুষ
যে দোয়া করেছে সেইটা আপনারা 31 তারিখে দেখেছেন। লক্ষ কোটি মানুষ ওনার জন্য দোয়া করেছে। আমরা আজকে দোয়ার যে আয়োজন করেছি সেইখানে আমরা আল্লাহর কাছে এই দোয়া করি, এ আল্লাহ, আপনি আমাদের মাতাকে যে সম্মান পৃথিবীতে দিয়েছেন, পরকালেও আপনি আমাদের মাকে জান্নাতে ফেরদৌসের উচ্চ স্থান দান করিয়েন। জানে উনি আল্লাহ এই যে পরিশ্রম করেছে, আল্লাহ আমাদের দোয়া ওনাকে আপনি জান্নাতে ফেরদৌস দান করেন। সকলকে আজকের এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ জানাই। এবার আবারও মায়ের জন্য দোয়ার উল্লেখ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন গণমানুষের নেতা, জননন্দিত জননেতা, আমাদের সকলের প্রিয় অভিভাবক, আমাদের সকলের প্রিয় নেতা, মাননীয় চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, সাবেক মেয়র, সাবেক এমপি, রাজশাহী সংসদীয় 2 আসনের মনোনীত প্রার্থী জনাব মিজানুর রহমান মিনুর পর্যায়ে তার বক্তব্য নিয়ে আসছে। খুলে নিলে হবে আপা, স্কুপিটা একটু দাবান তো, একটু দাবাই দেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগরী বাংলাদেশে আমাদের দলের অন্যতম শক্তিশালী আমাদের সংগঠন। তার আজকের আগামী আমাদের এই অনেক কষ্ট করে আসা এই শীতের মধ্যে আমাদের দলের সর্বস্তর নেতা কর্মীদের, আমাদের প্রিয় মাটি মানুষের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতি আমার ছোট ভাই মামুনুর রশিদ মামুন, বিশেষ অতিথি আমার সহযোদ্ধা রাজশাহীবাসী প্রাণপ্রিয় নেতা, সাবেক মেয়র, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি বনপুর বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, আমাদের আরেকটি অলঙ্কার, আমাদের উদীয়মান নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির পুনর্বাসন সম্পাদক, রাজশাহীবাসী প্রিয় সন্তান, বাবা মোহনপুরের মাটি ও মানের সন্তান আমার ছোট ভাই অ্যাডভোকেট শফিকুল হক মিলন, আমার অত্যন্ত স্পের রাজশাহী মহানগরবাসীর প্রিয় সন্তান আমাদের সাধারণ সম্পাদক জনাব মাহমুদুর রহমান রিটন, আমার ভাই আমাদের অত্যন্ত জনপ্রিয় অ্যাডভোকেট জনাব রিশাদ আলী ঈশা ভাই সহ রাজশাহী মহানগরী বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সকল থানা, সকল ওয়ার্ডের বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ ও আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, শ্রদ্ধেয় রাজশাহীবাসী, আজকে আমাদের অত্যন্ত আমাদের বাংলাদেশের মানুষের সবার মন ভেঙে আছে দীর্ঘ 5 দিন থেকে। সারা বিশ্বের মুসলমান, সারা বিশ্বের নিপীড়িত জনগণের এবং বিশ্বের গণতন্ত্র যে সমস্ত দেশে নয় তাদের অন্যতম স্বপ্ন বিশ্বব্যাপী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি আমাদের ছেলে জীবনের জন্য এই বিশ্ব থেকে চলে গেছেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার সন্তান, আমাদের নেতা এবং তার পরিবারের সদস্যবৃন্দ, আল্লাহ যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো তার মতো ধৈর্য সহনশীলতা দিয়ে দেশ পরিচালনা করা এবং দল পরিচালনা করার জন্য তৌফিক দেয়। শ্রদ্ধেয় ভাই ও বোনেরা, আমাদের প্রিয় মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজশাহীবাসীর জন্য অনেক গর্বের। তিনি রাজশাহী, আমাদের দল, রাজশাহী মহানগরবাসী, হযরত শাহ মখদুম রূপ সমতলায় পবিত্র মাটি সবাইকে তিনি অত্যন্ত ভালোবাসতেন। তিনি তাদেরকে অনেক সম্মান দিয়েছেন এবং তিনি রাজশাহীবাসীর উপরে হযরত শাহ মখদুম রহমতুল্লাহ করে তিনি ভরসা করতেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনের রাজধানী ঢাকার পর রাজশাহীতে তিনি সর্বোচ্চ জনসভা তিনি অংশগ্রহণ করেছেন। তিনি মোট 16 বার রাজশাহীতে তিনি এসেছেন।
তার জীবনের তৃতীয় জনসভা ঢাকার পর চট্টগ্রামের পর রাজশাহীতে তিনি করেন। তিনি মাদ্রাসা মাঠে 10 বার, তিনি কলেজের স্কুল 0 পয়েন্টে 2 বার, নওয়াটায় 1 বার এবং সেই সঙ্গে সঙ্গে তিনি কাটাখালীতে 1 বার সহ, আর রাজশাহীর যে জেলা পরিষদ মিলনায়তন সেখানে তিনি শ্রমিক দলের একটি বিভাগীয় সভাপতি। এই সব কিছুর মধ্যে দিয়ে রাজশাহীর সবার নেতাদের নাম তার মনের মাঝে ছিল। আজ সেই মা আমাদের ছেড়ে চলে গেছে, আমরা অসহায়। আমরা এই রাজশাহীর যা কিছু উন্নয়ন, যত কিছু উন্নয়ন, পার্ক বলেন, ট্রেন বলেন, রাস্তাঘাট, বড় বড় অফিস, স্টেশন, সবকিছু সব বেগম খালেদা জিয়ার অবদান। তাই জন্য তার রাজশাহীর মাটির সঙ্গে, তার প্রত্যেকটি জনগণের সঙ্গে তার একটা আত্মার সম্পর্ক ছিল। তিনি সেই নেত্রী যার কোনো অহংকার ছিল না। তিনি ছিলেন প্রচন্ড বিনয়ী এবং প্রচন্ড সৎ। আর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অনেক বেশি কথা শুনতেন, বলতেন অনেক কম। তিনি বলতেন আমরা, তিনি বলতেন আমাদের। তিনি কখনো অহংকারী আমি আর আমার কথা বলতেন না। তিনি আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছেন, সততার সঙ্গে দেশ পরিচালনা করা, দল পরিচালনা করা, নিষ্ঠার সামনে কর্মীদের প্রতি স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিয়ে তাদেরকে বুকের মধ্যে জড়িয়ে রাখা, সবকিছু তার শিখানো ছিল। প্রিয় ভাইয়ের আমার, আমি আজকের এই দোয়া মাহফিলে আমি আবারও সেই আমাদের হারিয়ে গেল বাংলাদেশ, যিনি গর্ব করে বলতেন বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি, আমি এই মাটিতেই জন্মেছি, এই মাটিতে আমার মৃত্যু হবে, আমার বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। আজ সারা বিশ্ব দেখছে যে বেগম খালেদা জিয়া আমাদের মাঝ থেকে হারিয়ে গেলেও কিন্তু সারা বিশ্বের মানুষ তাকে চিরদিনই স্মরণ করবে। ইতিহাসের সর্বোচ্চ স্তরে বেগম খালেদা জিয়ার নাম ইনশাল্লাহ স্থান পাবে। তার সততা, তার দক্ষতা, তার দেশ পরিচালনা করা, কারোর প্রতি শত্রুতা নয়, সবাইকে নিয়ে একসাথে বাংলাদেশকে গড়ে তোলা। এই অসীম ধৈর্যশীল মহিলা আমাদের মা, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। আমি আজকে আপনাদের সন্তান হিসাবে অনেক কিছুর মধ্যে আমার মনে পড়ে, কতগুলি অনেক কথা। রাজশাহীর নেতৃত্বে যখন তার একটি অনেক কঠিন সময় ছিল, যে চিটাগাং লং মার্চ, যখন অনেক নেতৃবৃন্দ যখন ফিরে আসার মতো অবস্থায় ছিল, সেদিন ম্যাডাম বলেছিলেন মিনু পারবা পারবা। আমরা হ্যাঁ ম্যাডাম, আপনি আমাদের ইনশাল্লাহ। রাজশাহীর নেতৃত্বে সেই চট্টগ্রাম লং মার্চ খাগড়াছড়িতে সেই শামীম ওসমানের দুর্ভোগ ভেঙে বেগম খালেদা জিয়াকে সারা রাত্রিতে চট্টগ্রাম পৌঁছেছিল। এটি রাজশাহীর জন্য একটি বিরাট গর্বের। রাজশাহীকে তিনি দায়িত্ব দিয়েছিলেন দলের অর্গানাইজ সেক্রেটারি হিসেবে। এলেঙ্গা থেকে পঞ্চগড় পর্যন্ত প্রথম বাংলাদেশের রোড মার্চ, সেই রোড মার্চ আমরা অর্গানাইজ করেছিলাম সবাই মিলে। আর সেই রোড মার্চ ছিল বাংলাদেশের রাজনীতির একটি নতুন দিগন্ত। রাজশাহীকে তিনি দায়িত্ব দিয়েছিলেন রাজশাহী রেল স্টেশন থেকে খুলনা রেল মার্চ, প্রায় 37টি রেল স্টেশনের জনসভা। সেই এলেঙ্গা থেকে পঞ্চগড়, সেখানে প্রায় অনির্ধারিত এবং নির্ধারিত মিলে 106টি জনসভা 1.5 দিনে তিনি শেষ করেছিলেন। আমি আমার মহিলা করবেন, নামাজ পড়বে। আমি তো আজকে আমি মহানগর বিএনপি এবং সাবেক বর্তমান সবাই রাজশাহীবাসী মিলে আমার নেত্রী যে মন থেকে যে দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সেজন্য সবাইকে কৃতজ্ঞতা জানাই। ইনশাল্লাহ আগামী দিনে আমাদের নেতা জনাব তারেক রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মতো আমাদের নেতা দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার বছর শহীদ জিয়ার মতো দেশকে তিনি নেতৃত্ব দিবেন, রক্ষা করবেন, গণতন্ত্র পুনরুদ্ধার করবেন, বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করবেন। আসসালামু আলাইকুম।
ঘুরাবো ভাই, ঘুরাবো ভাই, এই পর্যায়ে দোয়া পরিচালনা করবেন হযরত শাহ মখদুম উপস্থিত মসজিদের বেশ ইমাম মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর হুজুর স্যার দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করছি। একটু সবাই জোরে শুরু করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ চলেন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سورة الإخلاص سورة الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আমরা সকলেই সকলের জন্য দোয়া করি বিশেষভাবে মরহুমা বেগম খালেদা জিয়া তার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকো সহ সকলের জন্য আমরা দোয়া করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله أصل আমাদের পরে প্রতিবার গুনাহগার তোমার শাহী দরবারে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের দোয়া কবুল করে নাও আয় আল্লাহ দোয়া পূর্ব মুহূর্তে সূরা ইখলাস তিনবার পড়েছি যেটা কোরআন শরীফের এক তৃতীয়াংশ এই হিসাবে 1% কোরআন পড়া পরিমাণ আমরা পড়েছি মাওলা আয় আল্লাহ এর সওয়াব হয়ে থাকে সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দাও আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত সকল মুমিন মুমিনাতের আমলনামায় এর সওয়াব যোগ করে দাও আয় আল্লাহ বিশেষভাবে তোমার যেখান থেকে উদ্দেশ্য করে আজকের আয়োজন আয় আল্লাহ বাংলাদেশের সাথে তিনবার প্রধানমন্ত্রী আয় আল্লাহ আপসহীন দল নেত্রী ছিলেন আয় আল্লাহ তার ইন্তেকাল হয়ে গেছে মেহেরবানি করে এর সবগুলি তারা আমল নামায় যোগ করে দাও আয় আল্লাহ তিনি এ দেশের জন্য অনেক কাজ করেছেন মাওলা আয় আল্লাহ অনেক ভুল তিনি করতে পারেন কিন্তু তিনি দেশকে ভালোবেসেছেন দেশের মানুষকে ভালোবেসেছেন দেশের জন্য কাজ করেছেন আয় আল্লাহ এই ওসিলায় তাকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ তার নেক আমল করে তুমি কবুল করে নাও আয় আল্লাহ তার গুনাহ ত্রুটিগুলি তুমি মাফ করে দাও আয় আল্লাহ দেশের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনেক কাজ করেছেন তাকেও তুমি মাফ করে দাও আয় আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের উঁচু মাকাম দান করো আয় আল্লাহ তাদের সন্তান আরাফাত রহমান কোকো ইন্তেকাল করেছেন তাকেও মাফ করে দাও আয় আল্লাহ তারা যেভাবে দেশের উন্নয়নের জন্য কাজ করেছেন আমাদেরকে তাদের মত এবং পথ অনুযায়ী সেভাবে কাজ করা তৌফিক দান করো আয় আল্লাহ যোগ্য নেতৃত্বের ব্যবস্থা করে দাও মাওলা আয় আল্লাহ দেশের উন্নয়নের জন্য যারা কাজ করবে এমন নেতৃত্বের ব্যবস্থা করে দাও মাওলা আয় আল্লাহ এই দেশকে সব ধর্ম মানুষকে হেফাজত করো মাওলা আয় আল্লাহ বিশেষভাবে ভারতের আধিপত্যবাদ থেকে দেশকে তুমি হেফাজত করো মাওলা আয় আল্লাহ হিন্দুত্ববাদ থেকে দেশকে তুমি হেফাজত করো মাওলা আয় আল্লাহ এই দেশকে তোমার দিনের জন্য কবুল করে নাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم برحمتك يا ارحم الراحمين নেতৃবৃন্দ আপনাদের সকলকে এই এত শীতের মাঝেও যে আপনারা সবাই দায়িত্ব সহকারে এই ম্যাডামের জন্য ক্যাম্পটি সুস্থ এবং সুন্দরভাবে আপনারা সহযোগিতা করেছেন সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মা বোনরা এত কষ্ট করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা এই দোয়া দীর্ঘদিনের আপনার মন থেকে সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই
দোয়া মাহফিল অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।